রাজনৈতিক দড়ির টানাটানিতে রাজ্যের গরিব অংশের মানুষ কিংবা দরিদ্র সীমার নিচে প্রায় 70% অধিক বসবাসকারী মানুষ কেমন আছেন? উত্তর দেবেন রাজ্যের সর্বস্তরের রাজনৈতিক দল, বুদ্ধিজীবী মহল সহ সাধারণ জনগণ। জনস্বার্থে কিছু মানুষের অনুরোধে গোমতী জিএস নিউজ ত্রিপুরার রাজধানী আগরতলা কর্নেল চৌমুহনী থেকে বিভিন্ন অংশের শ্রমিকদের মধ্যে একজন রিকশা শ্রমিকের আত্মকাহিনী সংক্ষিপ্তভাবে মনের আবেগ চ্যানেলের পর্দায় সরাসরি তুলে ধরা হলো। রিকশা শ্রমিকের বক্তব্য তেমন ভালো নেই, আগের তুলনায় রোজগার কম হচ্ছে। ঘটে যাওয়া ত্রিপুরায় ভয়াবহ বন্যার সময় কষ্টেই ছিলাম। 6 থেকে 7 পরিবারের লোক সংখ্যা, প্রায় 9 থেকে 10 বছর যাবৎ রিকশা চালিয়ে যাচ্ছি। বাজার মূল্য আকাশ ছোঁয়া, অন্য বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের অধিকার গরিব মানুষের সাংবিধানিক অধিকার হলে পরেও সমান্তরাল দৃষ্টিভঙ্গির অভাব। গরিব মানুষের ভোটের ফলে সরকার গঠন হয়, আর গরিব মানুষের প্রতিদিনের ঘামঝরা অর্থের বিনিময়ে বাজেট তৈরি হয়। ওই বাজেটের বেশিরভাগ অংশ গরিব মানুষের পক্ষে না থাকলে পরের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। একটি সরকারি রাজনীতির দলের ঊর্ধ্বে উঠে দৃষ্টিভঙ্গি হওয়া প্রয়োজন, সকলের জন্য সমান। রিকশা শ্রমিক আরও বলেন, জনস্বার্থে প্রতিবেদনটি আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এর মধ্য দিয়ে আরও বেশি বেশি মানুষকে সচেতনতার প্রশ্নে পরবর্তী নিউজ পেতে চ্যানেলের পর্দায় চোখ রাখুন। সকলকে নমস্কার। আপনার কতদিন ধরে রিক্সা চালান? ওই গো 9-10 বছর ধরে। আপনার বাড়ি কোথায়? বাদারঘাট স্টেশনে লোক। বাদারঘাট। আপনার পরিবারে কতজন খাওয়ার? হ্যাঁ, 4 জন। 7 জন। রোজগার কে করে? আপনিই করেন? আমি করি, বড় ভাই করে, মাঝুম ভাই করে। আপনারা কি বিপিএল পরিবার? হ্যাঁ। তো কিভাবে সংসার চলে আপনাদের? ওই লাভ নাই, আগের মতন একবারে বাজে। কিরকম প্রতিদিন কিরকম কত টাকা আপনারা হাজিরা পড়ে রিক্সা, সারাদিন রিক্সা চালিয়ে? আগের মতন আগে যে টাকা রুজি করছি ওখানে এই টাকা রুজি করতে পারি না। বন্যার তো অনেক 2-3 মাস বোধহয় আপনারা কাজ করতে পারেননি। তো ওই সময়ে আপনারা কিভাবে চলছিলেন? ওর সময় আমরা বাড়ির ভিতরে টুকটাক জিনিস আসছিল, এটা বিঘায় বাজার সমান লাগবে। তো এখন আপনাদের কি একটু ব্যবসাটা কমার কারণ কি? ওখানে যে সরকার আছে, এই সরকারে আশা করি সরকার আছে বলে একদম বাজার